কর্মবিরতি প্রত্যাহারের পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। কয়েক দফার বৈঠকের পর দাবি পূরণের আশ্বাসে মঙ্গলবার রাত 2:30টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন ট্রেনের রানিং স্টাফরা। বুধবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। তবে ধর্মঘটের কারণে চরম ভোগান্তি ও হয়রানি পোহাতে হয় যাত্রীদের। ট্রেনের শিডিউল বিপর্যয়ে ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করতে হয় যাত্রীদের। আরো জানাচ্ছেন মহসিন কবির। বুধবার ভোর 6:30 থেকে একে একে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় ট্রেন। তবে ধর্মঘটের কারণে কোনো কোনো ট্রেন 1.5 থেকে 2 ঘন্টা বিলম্বে ছেড়ে যায়। শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেন ছাড়ার কথা ছিল 10টায়, এখন হচ্ছে 11টা উপরে বেজে গেছে। আমার কেজের হাজিরার সময় হলো 11টায়। আমি এখন পর্যন্ত গাড়ি 10টায় ছাড়ার কথা, এখন পর্যন্ত গাড়ি ছাড়ে নাই। যদিও 2-1 দিনের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে জানালেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। আশা করি 1-2 দিনের ভিতরে শিডিউল বিপর্যয় সেটা বেশিরভাগই কমে আসবে এবং আর যেগুলো বেশি লেট গেছে সেগুলো আপডেট পর থেকে একেবারে স্বাভাবিক হয়ে যাবে। এদিকে মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও তা জানতেন না অনেকেই। অভিযোগ, ট্রেন ছাড়ার বিষয়ে কর্তৃপক্ষ কোনো ধরনের বার্তা না দেয়ায় হয়রানির মুখে পড়েছেন তারা। সকালে 6টা বাজে ঘুম থেকে ওইটা শুনি ট্রেন নাকি চলবে। এখন 6টা থেকে আমার কমলাপুর স্টেশন বাচ্চা ফ্যামিলি নিয়ে আসা সম্ভব না। এক একজনের কাছে পাঠাচ্ছে আর যাচ্ছে আর বলতেছে হ্যাঁ দেখি কি করা যায়, কিছু হবে না, আমরা তো এখন ট্রেন চলে গেছে, আমরা কি করব। ওনাদের যে প্রবলেমগুলো এটা আমাদের কাউকে কোনো মেসেজ বলা হয়নি। এতক্ষণ ধরে ঘুরতেছে, বলতেছে যে কিভাবে ব্যবস্থা করব, ট্রেন তো চলে গেছে, খালি আপনার কেন পাঠালে। এর আগে মঙ্গলবার রানিং স্টাফদের সঙ্গে দফায় দফায় বৈঠকে সংকটের সমাধান মেলেনি। তবে মধ্যরাতে রেল উপদেষ্টার বাসভবনে বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করেন তারা। পেনশনের সময় মূল বেসিকের সাথে 75 অ্যাড করে আনুষঙ্গিক দিয়ে ভারতের নির্ধারণ করা, সেইটা 3/11/21 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা রহিত করা হয়েছিল। আমাদের সেইটাই ছিল মূল দাবি, সেটাই মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা স্বাভাবিকভাবে কাজে যোগদান করছি। যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের এমন সংস্কৃতি বন্ধ হওয়া দরকার বলে মনে করেন ভুক্তভোগীরা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।